ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এক নম্বর। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। দুই নম্বর। কিয়ামত কেমন হবে? কেমন হবে? আল কারিয়া। কেমন হবে? যেই দিন কবে হবে? যেই দিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতেঙ্গার পোকার মতো হয়ে যাবে। এটা কিচ্ছু বুঝেন না আপনারা, হারামও বুঝেন নাই, বুঝাইলে বুঝবেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল ইনসান, আপনি ধরেন আলিফ লামে জিনসি ইস্তিগরাকি, বেশির থেকে বেশি এতদূর মখসুস মিনুল বাজ, আম মখসুস মিনুল বাজ। এই আগে কথা আরো সামনে আয় বেটা। কই বেটা স্টেজে মৌলবি কই? খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানে মৌলবিরা সামনে না থাকলে হযরত বয়ান করতে পারতেন না। আমাদের আকাবেরদের কিছু প্রতিচ্ছবি আল্লাহ বন্দার উপরে না ফালাইলে বন্দা পারে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যত মানুষ, সরকারি দল, বিরোধী দল, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, বাংলাদেশি, পাকিস্তানি, সৌদি আরব, আমেরিকা, রাশিয়ার মানুষ সব বিক্ষিপ্ত প্রজাপতির ন্যায় হয়ে যাবে। বুঝেন নাই কথা? এখনো ভালো করে বুঝেন নাই? যত বড় আওয়াজ, বুড়া মিয়া, এই বুড়া মিয়া কি আপনার মাথা ঘুরে জিমাইতেছেন কি? মাথা ঘুরে জিমাইয়েন না, কথাগুলো শুনেন। কথাগুলো শুনলে লাভ হবে। অনেকে ওই যে অনেকের দেখবেন আলোচনা, জামিলার আওয়াজ আলোচনা, তো যাই গিয়া কি কয় কিচ্ছু বুঝি না। তুই কি বুঝবি? এটা তোর মাথা কিছু আসেনি পায়খানা ছাড়া? মাথায় কিছু লইয়া বসবি তুই বুঝবি। যারা বসছেন তারা কি বুঝতেছেন? হ্যাঁ, কে কে বুঝতেছেন? হাতুড়ি দেখেন তো। মনোযোগ দিয়ে শুনবেন তো বুঝবেন। আপনারা না বুঝার কারণে আমাদের মৌলবীরা মূল তাফসীরি আলোচনা করে না। ওই বোমবাং করে আসতে বাগে আপনারা কোন কত বড় মুফাসসির কোরআন ঢাকা। এখানে যদি একটা বিকট আওয়াজ হয়, এখানে বলেন তো কতজন বসে থাকবে? একটাও না। এভাবে বললেন না আপনি। আপনার বিশ্বাস নইলে আওয়াজ একটা দিয়ে দেখেন না, দিয়ে আমি বসে থাকিনি। আরে আপনি আপনাকে নিয়ে বলেন যে আমি বসে থাকবো না, আমি দৌড় মারব। কথা কয় না কেন? আপনি আল্লামা নুরুল হকের ব্যাপারে একথা বলবেন কেন যে উনি বসে থাকবে না? আপনি ওনার কলব আর দিল সম্পর্কে কি জানেন? আপনি আল্লাহর নালায়েক গোলাম খুরশিদ কাসিমিকে আল্লাহ যে হার্ট দান করেছে, কলিজার গুদ্দা দান করেছেন, সেটা কি আপনি মাপছেন? হ্যাঁ, তা আপনি এটা বলেন কেন কেউ বসবে না? হ্যাঁ, যাদের চিত্ত মজবুত, হার্ট শক্তিশালী, এরা বসে থাকবে। কিন্তু সোরামার্কা আওয়ামী লীগ, সোরামার্কা বিএনপি, জাতীয় পার্টি লেজ তুলে দৌড়াইতে আরম্ভ করবে। কথা কয় না কেন? যারা বসে থাকার তারা বসে থাকবে। সামান্য একটুতে তোরা দেশ দেশ ছাইরা পলাইছস, সামান্য একটুতে হুডানি দিয়ে আইছস, কইছস খেলা হবে বেটা, এই ছেলে, এই বাট একদম থাপড়াইয়া দাঁত ফলাই দিব। পরে জানাম যে আপনারা এখানে আরো দিয়ে একবার আমি আসছি না, সেই সময়ের মেজাজ আর এখনকার মেজাজ কি একরকম? তখন কি আলোচনা করছি এটা আমার স্মরণ আছে। আলাম নাসরার উপর আমি আলোচনা করছি। আজকেও এটা আইছিল, পরে কইলাম না আমি তো এটা আলোচনা করছি, আজকে আর একটা সোজা বসে থাকবে। কয়
সবার আগে ওই নির্মাইয়া ভাঙছে, শুধু ফোলা মানে চিল্লেছে কে? হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেখছেননি কোন রকম কেবল যান বাঁচাইয়া ফলাইছে। 3 বেটি পেলে কত বড় সাহসী বাপের মাইয়া। ওই আমাদেরকে যখন সমানে গ্রেফতার শুরু করছে, আমরা কি দেশ ত্যাগ করছি? আমাদের মৌলবীদের মধ্যে কিছু মোহাম্মদপুর ত্যাগ করছে। হ্যাঁ আমি জানি, আমার মামুনে হাতে একখানে চুপে চাপে ফলাইছে জামে রহমানিয়ার একটা গোপন রুমে। আমি কইলাম যাই তুই যে যেন বইছস থাকস যেন ফলাইয়া, ওরা জানে না? কয় জানে তো। তুই যেন ফলাইছ যে? কয় আমার হজরত আমার খুব মহব্বত করে, শ্রদ্ধা করে, আমি তার খুব আদর করি, এই জন্য সারা বাংলাদেশে ওরে তুই বলেন না, দ্বিতীয় কোনো মৌলবী নাই। কইলাম যে তুই এই ফলাইছস, এরা তো জানে। যতক্ষণ থামন যায় আর ওইখানে বসে থাকতো না, আমার জমায়েত শুধু ওইখানে পড়তো। আর অন্য যারা মনে করছে যে গ্রেপ্তার হবে না, বিশেষ করে আমার ভাই মাওলানা মাহফুজুল হক, সে ঘুরে ফিরে থাকতো। আর না হলে মোহাম্মদপুরের কোনো মৌলবী মোহাম্মদপুর ছিল না। যারা ছিল 2-1 এরা 7 মসজিদে জমায়েতের সহিত নামাজ পড়তো না। আমি যেদিন গ্রেফতার হমো জোহরের পরে আসরের আগে, ওই দিনও জোহরের নামাজ আমি 7 মসজিদে জমায়েতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। হেরা আমার লগে মুসাফা করতো, হঠাৎ করে আইসা দিয়ে মুসাফা করে, হজরত কেমন আছেন? আমি বুঝতাম যে এরা হেরা, এরা বলে এরা হেরা না, গ্রেফতার করবো এরাই। আমাকে 4-5 দিন আগের থেকে মনিটরিংয়ে রাখছে যে আমি কোন দিকে যাই না যাই। আমি তো বাসার ভিতরে থাকি, নামাজ পড়তে যাই, আসি। আমার গ্রেফতার পরে জিজ্ঞেস করছে যে আমরা লম্বা ইতিহাস এটা তফসির হইব না, কইছে আমনে আঙ্কেল। আমি কই আঙ্কেল কসকা, বাবা ক আঙ্কেল কসকা, বাবা না কই। আমার এই দেশে কেউ আঙ্কেল কয় না, কইলে বাবা কয়, নাহলে দাদা কয়। দাদা মানে বাপের বাপ, আর নাহলে দাদা ভাই, যেটা ভাল লাগে এটা কয়ছে বাবা বাবা। সবাই যে ফলাইছে, আমরা যে ফলান না। হ্যাঁ, আমি বললাম 2 কারণে। কাশ্মীর কথা আমি কই না। এক কারণ হইল আমি ফলামও কই, আমি ফলামও কই বাংলাদেশের কত জি এনে যাই, এনে তো তোর লোক আছে, কথা কয় না। আর তোরা না ফটোটা ছাইড়া দিছস, তাইলে আর ফলাই লাভ কি? আরে এমনিও তো মানুষ আল্লাহর রহমতে চিনে, যেটা প্রসিদ্ধ চোর এটারে সবাই চিনে। ফিচি হান্নান, মুরগি মিলন, এরশা শিকদার সবাই চিনে না, আমরা এরুমের। আমি কেমনে কই যে আমি বুজুর্গ, তাও তো একবার কই এলাইছি। দ্বিতীয় কারণ হলো আমি যদি বলাইতাম তো তোদের আমাকে গ্রেফতার করতে কষ্ট হতো। আমি তোদেরকে কষ্ট দিতে চাই নাই রে বাবা, এই জন্য আমি সবসময় বাসায় ছিলাম। হায় রে হাসি হেদের। যা হোক, পরে হেরা মন্তব্য করছে আমার ছেলে, আমার সফর সঙ্গী আজকে আমার সাথে আসছে, এতে কিন্তু দূরে দূরে থাকে সবসময়। মানে এরা পুরা মজমার হালাতকে পর্যবেক্ষণ করছে, যা বুঝে বয়ান করতেছে উম্মতের হালাত কি, খাইতেছে নি উম্মতে, এটা মনিটরিং করছে। যা হোক খায়ের, সামনেরটা আল্লাহ বলাইতে চাইতেছেন না, তো না চাইলে আমি বলবো কেন? জোর করে কথা কোন যায়? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, রব্বুল আলামিন 2টা এক্সাম্পল দিলেন, অথবা কিয়ামতের কিঞ্চিত স্যাম্পল আপনাদের সামনে প্রকাশ করলেন। পৃথিবীতে দুনিয়াতে যত অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, অনেক টাইমে মানুষ নিজেকে ঠিক রাখে, প্রচন্ড আওয়াজের মধ্যে বসে থাকে।
কিন্তু আমি বক্তব্য দিচ্ছিলাম, বেশি প্রচন্ড না, তারপরেও হাসিনা থাকতে পারে নাই। বেশি প্রচন্ড আওয়াজ হয় নাই। এই আওয়াজ কি কারো কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ওই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিছে, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কথা কয় না? এটা একটা আওয়াজ হইব। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। বাহ, ঠিকই তো আছে। আপনারা এটার সাথে একমত না? বুঝেন না তো, এই জন্য আমি কইতে আছি ডিজিটাল আলোচনা চলছে, শুনালাম। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। এই জন্য আমার বক্তব্য হলো, এদেশে কেউ মুক্তি বাহিনী নাই, সবাই রাজাকার। আর মুক্তি বাহিনী হইলে সবাই মুক্তি বাহিনী, রাজাকার হইলে সবাই রাজাকার। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। রাজাকার মানে স্ব ইচ্ছা যে সেবা দেয় তাকে বলে রাজাকার। ইসমে ফাইল তারকিবির সিগা রাজাকার। ইসমে ফাইল তারকিবি ফারসিতে। যদি আমি জিজ্ঞেস করি তালিবুল ইলমদেরকে রাজাকার ইসমে ফাইল তারকিবি কেমনে বলো তো, হাক্কা বাক্কা খায়া যাবে অনেকেই, হয়তো 2-4 জনে পারবে। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, ঠিকই তো আছে, কথা কয় না? হাসিনার মুখে খাইছে সব রাজাকারের বাচ্চা, ঠিক নিবে ঠিক? আরে কথা কয় না? হাসিনার মুখে খাইছে, কয় এরা রাজাকারের বাচ্চা। ফোলা মানে এটা নিয়ে নিছে, লুপে নিছে, কয় তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। তার মানে হলো কেউ পাকিস্তানের রাজাকার, তার মানে হলো কেউ আমেরিকার রাজাকার, তার মানে হলো কেউ ভারতের রাজাকার। একটু পরে ছিল্লা, শেষ হয় নাই এখনো। তার মানে হলো কেউ ইসরায়েলের রাজাকার, কেউ চীনের রাজাকার, কেউ জাপান আর জার্মান রাজাকার। আমি যদি বলি বিএনপি চীনের রাজাকার, আমি যদি বলি আওয়ামী লীগ ভারতের রাজাকার, আমি যদি বলি একটা জনগোষ্ঠী পাকিস্তানের রাজাকার, আর বাকিরা ইত্তামকা, এর মধ্যে আমাদের কেউ কেউ আছে মদিনার রাজাকার। কার রাজাকার বলেন না? আর কেউ আছে আল্লাহর রাজাকার, স্ব ইচ্ছায় আল্লাহর দ্বীনের জন্য সেবা দেয়, তারা হলো আল্লাহর রাজাকার। এবারে বলেন আমরা কি রাজাকার? বলেন আমরা কি কার রাজাকার? নিচে নামেন, নবীর রাজাকার, মদিনার রাজাকার, কথা কয় না কেন? আর তোরাও রাজাকার, তোরা ভারতের রাজাকার, কথা কয় না কেন? আচ্ছা জামাতের রাজাকার বলে, তো জামাত পাকিস্তানের রাজাকার, আচ্ছা ঠিক আছে, সবাই তো রাজাকার, তাহলে আমরা রাজাকার হইলে অসুবিধাটা কি? বলো না দোষ কি? টাকার পিছে দুনিয়া ঘুরে, আমি ঘুরলে দোষ কি? বলো না দোষ কি? তুমি ভারতের রাজাকার, আমি পাকিস্তানের রাজাকার, আবার ও হইলো আমেরিকার রাজাকার, ও হইলো চীনের রাজাকার, ও হইলো আল্লাহর রাজাকার, ও হইলো রসুলের রাজাকার। এখন জিজ্ঞাসা হইলো আল্লাহর রসুল মদিনার রাজাকার হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? আদুরে দেখান। আদুরে সবাই মিয়া আয় না, মৌলবীগিরি দেন না, মৌলবীগিরি দেন না মিয়া, কথা কইতে পারে না। আমার গাড়ি কোন জায়গায় এটা বলা হইতে আছে, এটা একটা বারো মৌলবী বলে নাই যে আলহামদুলিল্লাহ। আমার গাড়ি কাছাইলে একটু আলহামদুলিল্লাহ কব না? এত বড় ফিরের সাথে তোর নেসবত বেড়া, তুই একটু আলহামদুলিল্লাহ বলতে পারস না? তুই কি কসুর মৌলবী এসেছিস বেড়া, যে মৌলবীর মালিকের সাথে সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ বলতে পারে না, এই মৌলবী কি মৌলবী? আরে কথা কয় না? হাসতে করো আদার জবানে পহলবী, হাসতে করো আদার জবানে পহলবী, মৌলবী ও মানবী ও মতনবী। তাহলে রাজাকার ঠিক আছে তো আমরা? কার? আর কার? আর কার? এই জন্য সামনের সংসদ চাইতেছি রাজাকারদের সংসদ হবে। সামনের ইলেকশনে রাজাকাররা পাস করতে হবে। এখন আর আওয়ামী রাজাকার চলবে না, বিএনপি রাজাকার চলবে না, জাতীয় পার্টি রাজাকার চলবে না, ইসলামী রাজাকার চলবে। এই জমিনে দিন কায়েমের জন্য, রাজাকারি করার জন্য কারা কারা তৈরি আছেন? হাত উঠায় দেখা। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝে না? না বুঝার কথা না।
এটা তো এলমি একাডেমিক আলোচনা নয়, এটা হইলে মিক্সার বানাইয়া খাওয়াইতেছে, মিক্সার। তাহলে পৃথিবীর যত প্রচন্ড আওয়াজ হোক না কেন, যাদের চিত্ত মজবুত তারা কিন্তু দৌড়াদৌড়ি করে না, বসে থাকে। এইখান থেকে আমার কথা ওইদিকে মারছে ওই মাছের মতো কান্না হাঁটা, যে হাসিনার চিত্ত এত দুর্বল, সামান্য তুমি কে রাজাকার আমি কে রাজাকার। ওবায়দুল কাদেরও বলাইছে, শামীম ওসমানও বলাইছে, হাসান মাহমুদও বলাইছে, আসাদুজ্জামান খান কামালও বলাইছে, ডিজির প্রধানও বলাইছে, ডিজিএফআই এর প্রধানও বলাইছে, এনএসআই এর প্রধানও বলাইছে। ওই আমরা তো 2021-এ যখন গণগ্রেফতার শুরু হয়েছে, আমার জানা মতো একজনও বলায় নাই। কথা কয় না কেন? নাইলে আমাদেরও তো উমরায় যাওয়ার সুযোগ ছিল। আমেরিকা আমাদেরকে জায়গা দিবে না যে বুঝলাম না, দিত, কারণ আমেরিকার সাথে এই ফেত্তিনির সম্পর্ক খারাপ হয়ে গেছে। কথা কয় না কেন? আল্লাহ যা করে ভালোর জন্য করেন, এই জন্যই তো আমাদের বড় ভাই দোস্ত ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা মৌলবীদের দৃষ্টি আকর্ষণ করছি। মৌলবী ডক্টর ইউনূস সেই সুদ খায়, সেই সুদের শুরু করছে, এটা তার ব্যক্তিগত বিষয়, হয়তোবা সমাজের উপর একটু প্রভাবও পড়ছে। কিন্তু বলেন এখন যে ডক্টর ইউনূসের যে সিদ্ধান্তগুলো, এটা কি দেশের জন্য উপকারী না ক্ষতিকর? বলেন না। এই জন্য সব মৌলবীকে আমি বলবো, মৌলবী রাজনীতি বুঝো। হায় আহলে সিয়াসত কে ওহি হে বেটাই যা, হায় আহলে সিয়াসত কে ওহি গো নাকামো পেচ, হ্যাঁ আহলে সিয়াসত কে ওহি কো নাকামো পেচ, শায়ের উसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। মৌলবী রাজনীতি বুঝতে হবে। মৌলবী সুল্লাম নিয়ে ব্যস্ত থাকলে হবে না। মৌলবী মাইবুজি মোল্লা হাসান সদরা শামসেবাজ নিয়ে ব্যস্ত হবে, হইলে চলবে না। মৌলবী শাইখুল হাদিস গিরিয়ে দেখাইও না, মৌলবী কেবল শাইখুল হাদিস দেখাইও না। ইমাম বুখারীর জীবন মুতাআলা করো, উনি কি কাম করছেন। ইমাম মুসলিমের তারিখ মুতাআলা করো, উনি কি করছেন। তোমার মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাজনীতি করছেন কিনা সেটাও তুমি একটু দেখো। ইবনে তাইমিয়া তো জীবনের বিশাল অংশ জেলখানার মধ্যে ছিল, ওনার তারিখও তুমি মুতাআলা করো। কথা কয় না কেন? কয় আমাদের মাদ্রাসার মধ্যে কোনো রাজনীতি নাই। তোর কওমি মাদ্রাসার মধ্যে রাজনীতি নাই, তার অর্থ হইল তুই পরিপূর্ণ মৌলবী না। কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আমি একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান। এখন তো আমাকে বলে বর্ষিয়ান রাজনীতিবিদ, আবার অনেকে বলে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। কথা কয় না? দোয়া করবেন যেন আগামী নির্বাচনে আল্লাহ আমাকে গুছাইয়া গাছাইয়া সংসদে নিয়ে যান, এবং আল্লাহ আমাকে যেন দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার তৌফিক দান করে। তো খেলা দেখবেন, খেলা কারে কয়? মৌলবীরা বেটা রাজনীতি বুঝে না। আমি মেয়া এদেশের বড় বড় রাজনীতিবিদদেরকে রাজনীতি শিখে আজকে বইলাই ফেলায় আল্লাহ যা করে মরিয়ার পেয়েছে। আমরা বংশগতভাবে সালাউদ্দিন আইয়ুবীর বংশধর, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বংশধর। বেটা বুঝার চেষ্টা কর। তেগে আইয়ুবী নগাহে বায়াজিদ, তেগ মানে তরবার, আর আর বায়াজিদ বুস্তামের নজর, রুহানি নজর। তেগে আইয়ুবী নগাহে বায়াজিদ, গঞ্জে হায় হর দো আলম রাকালি। মানুষ তোমাকে কেবল ভক্তি করবে, তোমার কাছে শক্তি নাই। মানুষ তোমার শক্তির কারণে দুর্বল, মগর তোমার কাছে ভক্তি নাই। এই দেশের মানুষগুলো দুই ধরনের, কারো কাছে মিম্বর আছে, কারো কাছে সংসদ আছে। কেউ মিম্বরের মালিক, কেউ সংসদ সদস্য হিসাবে সংসদের মালিক। এই জন্য ইসলামের 12টা বাজতেছে।
আমি বলবো যাদের কাছে মিম্বর আছে এবং তাদের কাছে সংসদ যদি হয় ইসলামী হুকুমত কায়েম হবে। কথা কয় না কেন? বহুদিন পর্যন্ত এরা আমাদের মাথার মধ্যে লবণ রেখে বাড়ি খায়, আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খায়। আমার তো আর এদেরকে একটা মুহূর্ত সময় দিতে মনে চায় না। এখন আমরা ইনশাআল্লাহ তোদের মাথার মধ্যে লবণ রেখে বড়ি খাবো, তোদের মাথার উপরে কাঁঠাল ভেঙে আমরা খাবো। আপনারা কি তৈয়ার আছেন? নি কে কে তৈয়ার আছেন? হাত উঠাই দেখান। মূল বিক্রি দিয়ে আসবাটা तेरे अय्यूबी नगाहे बायजीद गंज हाय हर दो आलम रा कलीद। ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমরা চাইতেছি আগামী সংসদ যেন ইসলামী সংসদ হয়। কথা কয় না? আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব? হ্যাঁ, আমরা ভিক্ষা চাইতে হয় উপদেষ্টাদের কাছে। কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা ভিক্ষা চাইতে হয় উপদেষ্টাদের কাছে। পিছনে বহুত আমরা ভিক্ষা চাইছি আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, জাতীয় পার্টির কাছে। আমার আর ভিক্ষা টিক্ষা ভালো লাগে না। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাতের থেকে দামি। এখন আমরা ভিক্ষা চাইবো না, ইনশাআল্লাহ ভিক্ষা দেব। কথা কয় না কেন? যদি কেউ কিছু করতে মনে চায় তো আমাদের কাছে চাইবে। আমরা কিছু করতে মনে চাইলে কার কাছে চাবো না। এই জন্য সংসদের মধ্যে আল্লাহর বান্দাদেরকে পাঠাবেন। আমি বললে হয়তো উনি সমর্থন করবেন না, কিন্তু আমি প্রস্তাব দিতে সমস্যাটা কি? এই এলাকার থেকে যদি আমার দুলাভাই নির্বাচন করে, আমার মনটাই তো বলে সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, হযরতে ওমর ইবনুল খাত্তাব, আলী মুর্তজা, এদের মতো একটা অবস্থার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আমরা নিজেরা সংসদে বিল আইন পাস করব। কাদিয়ানীরা কাফের কাফের, কথা ঠিক আছে নি? স্লোগান দিয়ে আমারে দেওয়ান লাগে। আমি ওয়াজ করুম, স্লোগানও দিমু, ঘটনা কি? হ্যাঁ, এনে নাই কোনো গাদা। ও আপনাদের কাছে আমার কথা খারাপ লাগবে, কিন্তু আসলে আমার কিছু করার না। আমার শেখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ বলছেন, যখন আমি সরেজামি পড়ি, উজানি নাজম সাহেবকে বলছেন, নাজম সাহেব খুরশিদের উপর তো আইন লাগাইন না, এতে ম্যাচ গরম। আল্লাহ এরে বানাইতে গরম বানাইছে। হুজুরের বক্তব্য হলো খুরশিদ গরম, আল্লাহ এরে বানাইতে গরম বানাইছে। এরে বাইলে কোন রকম দাওয়ারা ফাঁস করে ছাইড়া দেন, দেখবেন আপনি খোঁজ করেও পাইবেন না। এটা মোবারক করিমের কথা। এখন এগুলার প্রতিফলন করতে আসে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এই আওয়াজ নাই। তাইলে পৃথিবীতে যদি কোনো প্রচন্ড আওয়াজ হয়, যাদের চিত্ত মজবুত, যাদের হার্ট শক্তিশালী, কলিজা বড়, এরা চুপচাপ থাকে, নড়াচড়া করে না। কথা কয় না? হ্যাঁ, নড়াচড়া। কিন্তু যারা 2 নম্বর দৌড়াইতে থাকে, গ্রেনেড হামলা যেদিন হয়েছে দেখছেন নি কি পরিমাণ দৌড়াইছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী যদিও দৌড়াই নাই, কারণ দৌড়াইব কেমনে? মেয়র হানিফ তার উপরে এমনি হাফাজা করে পড়ছে, আর ওনার চেহারার দিকে আমরা তাকাইছি, উনি এমনি রয়েছে, মানে ভয় পেয়েছে। কি পেয়েছে? কি পেয়েছে? কি পেয়েছে? এই জন্য আপনারা এরকম ঠুল্লু শুনলে ভয় পায় দৌড়াইবেন, কিন্তু ভয় পাবো না। বুড়া কিন্তু ভয় পাবো না। হে কি কব? আর চে আজ দোস্ত আয়াত সারবে নে গরদান মাতা। ভয় পাওয়ার কিছু নাই, মালিকের পক্ষ থেকে যা সিদ্ধান্ত সেটাই হবে। কথা কয় না কেন? কিন্তু ময়দানে কিয়ামত সম্পর্কে রব্বে করিম বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যত মানুষ, জিনস ইনসান, আফরাদ ইনসান, সব হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গার প্রজাপতির মতো, যে যেদিকে পাবে ছুটতে থাকবে। আমেরিকার দিকে ছুটার জায়গা নাই, কারণ আমেরিকা নাই।
রাশিয়ার দিকে ছুটার কোনো জায়গা নাই, সুযোগ নাই, কারণ রাশিয়া থাকবে না, চীন, জাপান, জার্মান, ভারত থাকবে না। এখন তো সব পলাইছ ভারতে, তখন ভারতে নাই, সব শেষ। কথা কয় না কেন? দৌড়বো এদিকে দিকে, সুবহানাল্লাহ। অথচ ইনসান, মানুষ কাইফিয়াতের দিক থেকে, মানে রুহানি শক্তির দিক থেকে মানুষের চাইতে শক্তিশালী কোন মাখলুক আল্লাহ সৃষ্টি করেন নাই। বাঘে যখন গুলির আওয়াজ শুনে তখন একটু দৌড়াদৌড়ি করে, সিংহ যখন বোমের আওয়াজ শুনে একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। চিত্ত মজবুতওয়ালা মানুষ বোমের আওয়াজ শুনে চুপচাপ বসে থাকে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুনেন 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 শুনেন, উম্মতের ওলামাদের কলিজা বড়, সাহস বেশি, কি লেগে জানেন? শুনবেন, বাদাম খাইও না, বুট খাইও না মিয়া, বসে বসে এরকম করে। এখন এটা হইল ওটি রুম, এখানে অপারেশন চলছে, আর তুমি অপারেশন অবস্থা খানা খাওয়া তো নিষেধ মিয়া, মোবাইল ব্যবহারও নিষেধ। তুমি বাদাম চাবা আমার দেওয়া মিয়া, বাদাম আমার আছে না, আমার বাদামের কেজি হইল 3000 টাকা, যেটা আমি খাই, গাড়িতে আছে আধা কেজি। বলে আমার কত দেন না, বুঝতে আইসে, বুঝতে আইসে বাদাম দেব। এই বাদাম সবাই সহ্য করতে পারবে, পানি খাই এলো, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যখন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি জিকির করাইতেছি না, কারণ এই হিসাব থেকে আমারটা হইলে কবো, আমার আর দাওয়াতে দিব না, কবো তো আমার ফিরিগিরি খাইব। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, কে পাক? কিন্তু মুরাকাবা হইল তুমি পাক। তুমি কে বলেন না? এখন আমি যখন আমার আম্মাওয়ালাকে বলতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবার মালিক যদি একবার বলে বসে, আমি বললাম আল্লাহ তুমি পাক, তুমি পাক। যদি মালিকও বলে বসেন তুইও পাক, তুইও পাক। বুঝেন না আমার কথা? ফাযকুরুনি, দলিলতে আয়াত, তুই যেমনে আমি হেমনে। আমি বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার আমি যেমনে আমার মালিক এমনে আল্লাহ, ওনার নাম খুরশিদ, আমার নাম। উনি যদি বলেন সুবহান খুরশিদ, সুবহান খুরশিদ, খুরশিদ তুইও পাক, তুইও পাক। মাইজগানেরটা বাদ দিলাম, এবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন কে বড়? বলেন বলেন কে বড়? আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পবিত্র। কিন্তু ধ্যান হইল তুমি বড় বড়, তুমি বড় বড়, তুমি। আমি যখন 100 বার বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন আমার রব যদি বলে বসেন বন্দাহু আকবার, বন্দাহু আকবার, এই হাত পা গেল, বন্দাহু আকবার, বন্দাহু আকবার। বন্দা তুই বড়, তুই আমারে বলছস, তুই আমারে বলছস আমি বড়, তুই যেমন বলছস আমিও তো এমন তোরে বলতে হয়। তুই আমারে হাদিয়া দিছিস, আমি বড়, আমিও তোরে হাদিয়া দিলাম, তুই বড়। আমরা আমার কথা বুঝেন না, আসলে আমার কথা আমি ফাঁকে ফাঁকে নিজেও বুঝি না, আপনারা কি বুঝবেন আমার জানা নাই। ও আল্লাহ যখন বন্দারে বড় বলে, আল্লাহ যখন বন্দারে বলে তুই পবিত্র, আল্লাহ যখন বন্দারে বলেন সমস্ত প্রশংসা বন্দা তোর জন্য, আমি আর কত খামো, আমি আর কত খামো, কিছু প্রশংসা তুই নে, সমস্ত প্রশংসা আমার বন্দার জন্য।
বলেন এই মানুষটা দুনিয়ার কোন শক্তিকে ভয় পায়নি? কথা কয় না কেন? এই জন্য তো আহমদ শফি সাহেব রহমতুল্লাহের কাছে গিয়া ফেসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রীর লোকজন গিয়া বসে থাকতো, হুজুর কি কয়? অথচ হুজুরের কাছে অস্ত্র নাই, হুজুরের কাছে ক্যাডার নাই, হুজুরের কাছে সেনাবাহিনী নাই, হুজুরের কাছে বিমান বাহিনী নাই, হুজুরের কাছে নৌবাহিনী নাই, কিছু বলতে কিছু নাই, আছে কেডা? কে 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 বলেন কে? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर फमर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। ओ दोस्तों अब यौम यकूनुन नासु कल फराशिल मबसूस, সব মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত প্রজাপতির ন্যায়, ছুটাছুটি করবে এদিক সেই দিক। কথা কয় না? হ্যাঁ, হাসিনাও দৌড়াবে, এখনো তো দৌড়াইছে। বেগম জিয়া তুলনামূলক সম্মানী মানুষ, এই জন্য ওনার কথা নাই বললাম। মগর মোদিও দৌড়াবে, ট্রাম্পও দৌড়াবে। কথা কয় না কেন? ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে, মোদিও দৌড়াবে, জো বাইডেনও দৌড়াবে, নেতানিয়াহু দৌড়াবে। এখন তো হুডানি দেয় নেতানিয়াহু। ও নেতানিয়াহু, তোর অস্তিত্ব পাওয়া যাইবে না, রাস যাবে না রে, কেবল দৌড়াইতে থাকবি। কথা কয় না? সব মানুষ বিক্ষিপ্ত প্রজাপতির ন্যায় হয়ে যাবে। অথচ একটা মানুষ কত শক্তিশালী, খেয়াল করে। আমি বুঝতেছি কিছু একটা করছে, হয়তোবা আমার ছোট ভাই সাখাওয়াত রাজি আসছে, সম্ভাবনা আছে হয়তোবা। কিন্তু আমি বলছি যে ওয়াজ আমি করো, হাদিয়া হেরে দিবে। ওয়াজ হেডটা সহ আমি করুম, হাদিয়া সব হেরে দিবে। আমার হাদিয়ার দরকার নেই, আমার ওয়াজের দরকার। উম্মতের আমার তো ডেলি 3-4 টাকা করানো লাগাইছে, মাত্র একটা। আমার জাল মিটাইতে হইব না? কথা কয় না কেন? জাল মিটাইতে হইব না? তাহলে সবাই দৌড়াদৌড়ি করবে। হাসিনা খালেদা আছে, এই আল্লাহু আকবার। সাহাবা কিছু একটা হইতে আছে পিছনে। আল্লাহু আকবার। সাহাবা সবাই দৌড়াদৌড়ি করবে, ভয়ে ভয়ে কি জানি হয়। কথা কয় না কেন? হ্যাঁ, এগুলো তো বলছি আগে। আমরা কি দৌড়াদৌড়ি করছি? ফলাইছি? ফলাইছে এই সামান্য আওয়াজে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, ভয়ে ফলাইছি। আর আমরা এটার ভিতর দিয়ে হেও তো আসিল, ফলাইছে। কথা কয় না? আমরা ফলাইয়া যাত না, আমরা মারা যাব কিন্তু ফলাবো না। কে কে কে? बच्चे हैं हम मसद के, सगों से हम डरे क्यों? बच्चे हैं, इंशाअल्लाह আপনারা বয়ান শুনবেন, আমি সুযোগ দিয়ে দিতেছি। बच्चे हैं हम मसद के, सगों से हम डरे क्यों? सग बच्चेगा बाज गिरा फुजला खुरा हमारा, सग बच्चेगा बाज गिरा फुजला खुरा हमारा। আমরা তো বাঘের জাত, কুত্তার বাচ্চারে ভয় পাবো কেন? কথা কয় না কেন? এটা আমি বলি না, এই কবি বলছেন। বাচ্চে হ্যাঁ হাম মাসাদ কে, সাগোं से हम डरे क्यों? আমরা তো বাঘের বাচ্চা, বাঘের জাত। মুসলমান বাঘের জাত না? বিশেষ করে ওলামায়ে কেরাম বাঘের জাত। কথা কয় না কেন? কারণ খায় হালাল, পরিধান করে হালাল, চোখের হেফাজত, কানের হেফাজত, সবকিছুর হেফাজত, কোনো 2 নম্বরই নাই। बच्चे हैं हम मसद के, सगों से हम डरे क्यों? सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। কুত্তার বাচ্চা তো মানুষের পেটের থেকে নির্গত পায়খানা খাইয়া বাসে। আমরা খাই দুধ, আমরা গোসল করি মান তহুরার দিয়া, আবার ফাঁকে ফাঁকে জমজমও খাই। হাউজে কাউসার রেডি,
তোরা গোবর দিয়ে শরীর পবিত্র করস, আর গাভীর ফাঁসার মধ্যে গেলাস ধরে রাখস, মুত পড়লে মুত খাস। बच्चे हैं हम मसद के सगों से हम डरे क्यों, सग बच्चेगा बाज़-ए-गिरा फुज़ला खुरा हमारा, यौम यकूनुन नासु कल फराशिल मबसूस। সব কেবল ফলাবে বিক্ষিপ্ত প্রজাপতির মতো, পতঙ্গের মতো, ফোকার মতো। ইনশাআল্লাহুল আজিজ এই অবস্থাও আল্লাহর কিছু বান্দা অতটা বেহুশ হবে না যতটা বেহুশ তারা হবে আম মাখসুস মিনুল বাজ। রাসূল বলছেন সর্বপ্রথম হুঁশ আসবে আমার, হুঁশ আসার পর আমি দেখব হযরতে মূসা বিন ইমরান আল্লাহ পাকের আরশের ফিলার ধরে দাঁড়ায় রয়েছেন। আমার আগে কি ওর হুঁশ আসছে না কোনো বেহুশ হয় নাই? খুব সম্ভব খাররা মূসা সায়কা, এই কারণে হয়তোবা মূসা আলাইহিস সালাম বেহুশ হন নাই। আমরা যারা বেহুশ হবো, বেহুশ হইয়া দৌড়াদৌড়ি করবো না, একটু বেহুশ হই। আমাদের রাসূল সবার আগে হুঁশের মধ্যে আসবে ইনশাআল্লাহ। কিন্তু এই কথা কি আছে নাকি যে পতঙ্গের মতো দৌড়াইব, প্রজাপতির মতো দৌড়াইব? স্থির থাকবে, একটু তো বেহুশ হইতেই হয়। লন্তারানি মেরা সদ আজ তোরে মুসারা জবাব, হরচে আজ দুস্ত আয়াদ সর বনে গর্দন মতাব, চশমে ইবরত বিচরা দর কসর कैसर अनकबूत, चुगद नौबत मीज़नद बर गंबदे अफरासिया। रब्बी अरिनी قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন না দোস্ত? বাবা ভিতরের অবস্থাটাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দেখছেননি লৌহ মানবরা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এইখানে আগুনের মধ্যে লাফালাফি করে একদিক থেকে না চতুর্দিক থেকে? বলেন না, চতুর্দিক থেকে। সিরিয়াল আছে না আনসিরিয়াল? হ্যাঁ, একদিকে না চতুর্দিকে? কিন্তু এটাই বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বড় ওজনী, এত ওজনী মানুষ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মানুষ জমিনে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন না, অথবা দিবেন মগর পেপার ওয়েটকে সরাইতে পারবে না, তো কিয়ামত হবে না। কথা কয় না? কি বলছে? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। এত ওজনী হাদিসুল বিতাকা, এটার দলিল আল্লাহ আল্লাহ এত ওজনী। যাদের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ থাকবে তাদের দিল বড় ওজনী। যেই কাগজের মধ্যে আল্লাহ আল্লাহ থাকবে এই কাগজ বড় ওজনী। এই জন্য ৯৯টা গুনার দপ্তর এক পাল্লার মধ্যে দিবে, আরেক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ চিল্লায়া বলেন, চিল্লায়া। এই জন্য বেশি বেশি ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন হায় হায়। আপনারা জিকির করিয়েন, পীর সাহেবের থেকে সবক নিয়ে জিকির করিয়েন। আমি পীর সাহেবই করার জন্য এখানে আসি নাই। আমি এই কথা বুঝাইবার জন্য চাইতেছি আপনাদেরকে, আপনারা যদি ওজনী হইতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করেন, কলিজার ভিতরে আল্লাহরে ঢুকান। আল্লাহ 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 আল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান। অতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, মানুষ বড় ওজনী। এত ওজনী হওয়ার পরও বিক্ষিপ্ত প্রজাপতির মতো ছোটাছুটি করবে।
ওরে বাবারে ডোনাল্ড ট্রাম্প কি ওজনী, ফকিন্নির ফলা মুদি কত ওজনী, ছাগলের বাচ্চা কথা কয় না কেন, নেতানিয়াহু কত ওজনী, গরুর বাচ্চা কথা কয় না কেন, সব ওজন শেষ হয়ে যাবে, মগর মৌলবীদের ওজন ঠিক থাকবে কেন? ওজনই খুদাকে কলিজার ভিতরে নিয়ে ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোস্ত আহবাব, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটু স্যাম্পল বলছেন রব্বে কারীম। ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। পৃথিবীতে যা জিসমানি ভাবে শারীরিক ভাবে মাদ্দি লাইনের সবচেয়ে ওজনী হলো পাহাড়। পাহাড়ের চাইতে ওজনী আর কিছু নাই, কথা কয়। এই জন্যই তো পাহাড়কে আল্লাহ জমিন ঠিক রাখার জন্য বানাইছেন। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, হারিকেন, টর্নেডো, আরো কত কিছু। একটা পাহাড়ের কোণার মধ্যে শুধু কেবল সামান্য একটা পাথর লেগে রয়েছে, হাজার হাজার বছর পর্যন্ত এই পাথরটা এখান থেকে পড়ে না। বুঝতেছেন কত ওজনী? তাহলে পাহাড় কত ওজনী? আমার রব বলেন আল কারিয়াত মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আর এই পাহাড়গুলো হয়ে যাবে ধুনিত রুইয়ের মতো, ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে। ফাকানাত হাবাম মানসুরা, ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে, এক সময় নাই হয়ে যাবে। ওয়াতারাল জিবালা জামেদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, ওয়াতারাল জিবালা জামেদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ বলেন আমার রাসূল আপনি পাহাড়গুলোকে দেখবেন মনে হয় যেন জায়গার মধ্যে আছে, অথচ মেঘ মারার মতো আসমান আর জমিনের মাঝখানে দৌড়াচ্ছে উড়াচ্ছে, একটার সাথে আরেকটা টক্কর খাইতে খাইতে এত ক্ষুদ্র অতি ক্ষুদ্র হবে। কালইহিনিল মানফুশ, উহুদ পাহাড়, কথা কয় না, হ্যাঁ, ওহে সাবির, আরো আরো কত পাহাড়।